পুজোর মরশুম শুরু হয়ে গিয়েছে। আমরা পুজোর আগেই প্রত্যেক বছরই কোনো না কোনো কর্মসূচি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পক্ষ থেকে করি। এবছরও অন্যথা নয়। আমরা 2023-24 এই আর্থিক বছরে রাজ্য সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত 42টি গাড়ি হাতে পেয়েছি। তার মধ্যে আপনারা জানেন আমাদের মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি 31টি গাড়ির উদ্বোধন করেছিল। আমরা আগামীকাল এবং 1 তারিখ এই দুদিনে 6টি নন এসি স্ট্যান্ডার্ড বাস রকেট এবং 3টি এসি রকেট বাস আমরা উদ্বোধন করতে চলেছি। এবং আমাদের সিএনজি বাস আমরা 30টি কিনেছি, কিন্তু আমরা ডেলিভারি পেয়েছি এ পর্যন্ত 6টি। তার মধ্যে 2টি উদ্বোধন হয়েছে, বাকিগুলো আমরা উদ্বোধন করব। আগামীকাল আমাদের সেন্ট্রাল বাস টার্মিনাস থেকে কোচবিহারে একটি এসি রকেট, 2টি নন এসি রকেট এবং 2টি সিএনজি বাসের উদ্বোধন হবে। এটা আমরা কোচবিহার কলকাতা রুটে রকেট বাসগুলো চালাবো, সিএনজি বাসগুলো কোচবিহার শিলিগুড়ি চালাবো, ভাইস ভার্সা। এবং সেই সঙ্গে আমরা গত 2 বছর ধরে দুটো কর্মসূচি করছি, সেটা একটু পরে বলি। তার আগে আগামী 1 তারিখে শিলিগুড়িতে আরও একটি উদ্বোধন পর্ব হবে। সেখানে 2টি এসি রকেট এবং 2টি সিএনজি বাসের আনুষ্ঠানিক শুভ সূচনা হবে। এই দুটো পর্যায়ে আমরা দুটো কর্মসূচি রেখেছি এবং এই কর্মসূচি দুটোর সঙ্গে আমরা নতুন আরেকটি কর্মসূচি সংযোজিত আমরা করছি। সেটা হলো আমরা এবার আমাদের এনবিএসটিসি পরিবারের মোট 38 জনকে আমরা পুরস্কৃত করছি, ড্রাইভার, কন্ট্রাক্টর, চেকিং স্টাফদের। আমরা ড্রাইভার যাদেরকে পুরস্কৃত করছি তাদেরকে যতগুলো ক্রাইটেরিয়া ফিক্স আপ করেছে, সেটা হলো যে ম্যাক্সিমাম কিলোমিটার কাভার করেছে কোন ড্রাইভার, বেস্ট কেএমপিএল কি আছে, এবং জিরো ভায়োলেশন অফ ট্রাফিক রুলস, জিরো অ্যাক্সিডেন্ট, পাংচুয়াল ইন ডিউটি অ্যান্ড গুড বিহেভিয়ার। এই কয়েকটি ক্রাইটেরিয়ার ওপর আমরা বেশ কয়েকজন ড্রাইভারকে, সংখ্যাটা প্রায় ড্রাইভার 18 জন আমাদের ওভারঅল এনবিএসটিসিতে, আমরা তাদেরকে বাছাই করেছি, তাদেরকে আমরা পুরস্কৃত করব।